Presented by Kakar Bhumi Purulia. সমস্ত দেবগণ নিজ নিজ আসন গ্রহণ করেছেন আর নিজেদের সবাই মহারাজ যুধিষ্ঠির সরাসরি আগমন করছে। এ ভাই গোমাতা আর দুই বাঁকা এই গোমাতা আর দুই বাঁকা আর তিন বাঁকা ও হেরি
তার পাপ কর্মের ফল ভোগ করে নরক যন্ত্রণা সহ্য করে সে এখন স্বর্গ লাভ করেছে। তুমি এখন আসন গ্রহণ করো যুধিষ্ঠির, তুমি এখন আসন গ্রহণ করো। না, আমি মহাপাপীর সঙ্গে আসন গ্রহণ করতে পারি না। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, যে অভিমন্যুকে নিরস্ত বসে হত্যা করেছে, তার সাথে কখনো আমি আসন গ্রহণ করতে পারি না। শোনো শোনো যুধিষ্ঠির, এই স্বর্গরাজ্যে তুমি কাউকে হিংসা করতে পারো না। দুর্যোধন সেই তো তোমার নিজের ভাই, তাই তাকে তুমি গ্রহণ করো যুধিষ্ঠির, তাই তুমি তাকে গ্রহণ করো। না, আমি তা পারি না প্রভু, আমি তা পারি না। যদি এই স্বর্গরাজ্যে দুর্যোধন করতে পারে, তাহলে আমার ছোট ভাই এই অর্জুন নকুল সহদেব এরা কোথায়? দ্রৌপদী কোথায়? আমার বাকি সমস্ত বান্ধবেরা কোথায়? শোনো যুধিষ্ঠির, ওরা এখন নরকে। নরকে কেন প্রভু? এ তো অন্যায়। এই মহাপাপী দুর্যোধন যদি স্বর্গ রাজ্য লাভ করতে পারে, তবে বান্ধবে রাখতে পারে না কেন প্রভু? শোনো ওরে যুধিষ্ঠির, মানব জীবনে সকলে কিছু না কিছু পাপ করে থাকে, আর সেই পাপের জন্য সকলে একবার নরকে যেতে হয়। তবে তবে আমি স্বর্গ রাজ্য থেকে কি করবো প্রভু? আমিও নরকে যাবো, আমিও দেখতে চাই আমার সমস্ত ভাইরা কেমন আছে। ঠিক আছে, তবে তাই হবে। তুমি নরক দর্শন করেছ, আমি এক্ষুনি দেবদূতকে ডেকে পাঠাচ্ছি, তুমি তার সঙ্গে নরকে গমন করবে। কোথায়? কোথাও রে দেবদূত, তোমার সম্মুখে ছুটে এসো। আপনার চরণে সত্য কোটি প্রণাম। আরে দেবদূত, তুমি যুধিষ্ঠিরকে নরকে নিয়ে যাও, সেখানে সমস্ত পাণ্ডবদের পাপ এবং পরিণতি দেখাও। চলো 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 যুধিষ্ঠির, আমি আপনাকে নরকে নিয়ে যাই, আপনাকে নরকে নিয়ে যাই। দর্শক মন্ডলী, এতক্ষণে যুধিষ্ঠির তার ভাইদের খোঁজে স্বর্গ ছেড়ে চলে গেলেন সেই পাতালের উদ্দেশ্যে। আর এদিকে ধর্মরাজ পাণ্ডবেরা স্বর্গ যাত্রার সময় অভিমন্যু পুত্রকে পরীক্ষিতকে রাজ দায়িত্ব দিয়ে চেয়েছিল, কিন্তু পরীক্ষিত নাবালক থাকায় ধৃতরাষ্ট্রের অযোধ্যার সন্তান যুধিষ্ঠিরকে রাজ দায়িত্ব দিয়ে যায়। কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায় বিচার মিথ্যা পাপে ভরে ওঠে, হিংসা প্রবৃত্তি নিয়ে জীবন কাটাতে থাকে প্রজারা। শুধু প্রজাদের মনে সমস্ত রাজ পরিবারের মধ্যে অহংকার জমনেই রাজ পরিবার রাজকন্যারা নিত্য নিত্য সুরাপান করে পানশালা গান যাপন করে। এতক্ষণে নিত্যদিনের মতো আজকেও সমস্ত রাজকন্যারা ছুটে চলেছেন সেই পানশালার দিকে।
পিয়া পিয়া বলে ওরা পঙ্গ সাদা নতুন খেলা খেলবো ওরে দিদি তুই কি বলতে চাস তুই কি খেলা খেলবি ওরে শোন আজ আমরা সুরাপান করতে করতে না এই রাস্তা দিয়ে যে প্রথমে যাবে তার কাছে আমরা কর আদায় করবো হ্যাঁ দিদি হ্যাঁ তবে মহারাজ যদি জানতে পারে তাহলে আমাদের কি হবে ওরে মহারাজ কেন একটি কাজ পক্ষেও টের পাবে না চল চল আমরা ওখানে বিশ্রাম করি আর যা তুই সুরা নিয়ে আয় আমরা সুরাপান করবো হ্যাঁ দিদি তোর আমি সুরা নিয়ে আসছি দিদি আমি সুরা নিয়ে আসবো আমাকে সুরা দে আমি ওখানে সুরাপান করবো আসো বোন বসো আমরা সকল মিলে আজ সুরাপান করবো মাননীয় দর্শক মন্ডলী সমস্ত রাজকন্যারা তুলনা করে রসিকতা করার জন্য পৌরাণের জন্য অপেক্ষা করতে থাকে আর এই পথ দিয়ে বোনের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া নিজ মৃত্যু সদস্যকে পাগলি হয়ে চলেছেন নিজ গৃহের দিকে
চলো দয়াময়, তুমি আমার স্বামীর কাছে নিয়ে চলো। পৃথিবীতে মানা আছে, আমি ওরে বল, আমাকে চুরাবে সর্বক্ষে হাসি, আমি কেন পারি? পৃথিবীতে মানা আছে, আমি আছি সবার মুখে হাসি, আমি কেন আমি যে বিধবা নারী সত্যি করতে পারছি না, আমার রাত্রি পাগলের হয়ে ঘুরে বেড়াচ্ছি। তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ না তাতো? তুমি আমাকে নিয়ে চলো। ওরে বোন, ওরে বোন, ওদিকে ছেড়ে দে, এই রাস্তা দিয়ে যাতায়াত করছে। ওরে বোন, চল চল, আমরা তার থেকে আমরা তোর আদায় করে নেব। চল চল, দাঁড়াও দাঁড়াও, এই পথ দিয়ে তুমি প্রতিদিনই যাতায়াত করো। তুমি কোনোদিনও যাতায়াতের পর দিয়েছ? কি কর দাদা, আমি তো কোনো পর দিইনি। আমি তো এই রাজ্যের একজন, তবে কেন করো? তুমি এই রাজ্য হও, আমার তো রাজ্য হও, তোমাকে করে দিতে হবে। কি বলছো রাজকন্যা তোমরা? তোমরা আমাকে কি বলছো? তোমরা এই ভাগিনী অঙ্গরাজের স্ত্রীর কাছে করে দেবে? তুমি অঙ্গরাজের স্ত্রী হও? ওরে বোন, ওরে বোন, এই অঙ্গরাজ যে কৌরবদের পক্ষে যুদ্ধ করেছিল, এই অঙ্গরাজ যে কৌরব পক্ষ থেকে আমাদের পিতা মহান বনবাস পাঠিয়েছিল, সমস্ত বংশ ধ্বংস করা পরিকল্পনা করেছিল, তার স্ত্রী তুমি। ওরে বোন, এই নারীকে ছেড়ে দেওয়া চলবে না। আমাদের পিতা মহান অত্যাচারে নেব চরম প্রতিশোধ। আজ পিতা মহান অত্যাচারে নেব চরম প্রতিশোধ। তোমরা কি কথা বলছো? কুরুক্ষেত্রের যুদ্ধ অপরাধের মতো হয়েছে, সমস্ত কৌরবদের পরাজয় হয়েছে, তোমরা জয়লাভ করেছ। এখন আমি অঙ্গরাজের চোখ বলতে পারছি না। আর এখন তুমি আমার কাছ থেকে করে দেবে? আমার কাছে যে কিছুই না। মেয়ে বললে তো আমি জানি না। তুমি আমাদের পর দাও, রাজ্য থেকে বেরিয়ে যাও। না রাজকন্যা, ওই রাজ্য ছিল আমি কোথায় যাব? আমি তো রাজ্যের গ্রহণ করছি না। যদি তুমি করোনা দেবে, তবে তবে তুমি ব্যবসা খাতের জন্য প্রস্তুত হও। ওরে বল, আমি এক্ষুনি বিরাজন করো, এক্ষুনি আমি তোমাদের পর দিচ্ছি।
কিছু ভিক্ষা দাও, আমাকে কিছু ভিক্ষা দাও। আর ভিক্ষা তোমাদের মনে কি একটু তারা মায়া নেই? তোমরা কেন এত নিষ্ঠুর? তোমরা কেন এত বাস্তব?
আপনাকে শুধুমাত্র করে চেয়েছি। ওরে ওরে কন্যা, যদি শ্রীভীমর জন্য পরিষদের যখন এই রাজ্যের রাজা ছিলেন তখন এই রাজ্য কোনদিন প্রজাকে করে দিতে হতো না। আর তোমরা একজন বিধবা স্ত্রীর কাছে করে নিয়েছ, আমি তোমাদের অভিশাপ দেব না। আমাদের ক্ষমা করুন, আমাদের ক্ষমা করুন। আমরা জেনে বুঝে আমরা অনেক বড় ভুল করেছি পরিবার, আমাদের ক্ষমা করুন পরিবার, আমাদের ক্ষমা করুন। তোমরা তো ক্ষমা করবো, এক্ষুনি আমার সম্মুখে থেকে যাও, এক্ষুনি এক্ষুনি আমার সম্মুখে থেকে চলে যাও। চিন্তা করিস না মা, তোর স্বামী মহাসুখে আছে। শুধু তোর স্বামী নয়, যতজন এই কুরুক্ষেত্রে মহাযুদ্ধে বীরগতি লাভ করেছে তারা সকলেই নিজ নিজ লোকে মহাসুখে আছে। তুই চলে আয়, তুই চলে আমার সঙ্গে আমার কুটিরে। এই পাপ রাজ্যে আর তোকে থাকতে হবে না, এই মুহূর্তে আমরা নিজের কুটিরে করিব বাবা। শাস্তি দেওয়ার জন্য ততক্ষণে ওস্তাদ দীপক সিং সর্দারের দুই ভাই, ওস্তাদ সন্দীপ সিং সর্দার ও সূর্য সিং সর্দার এবং তিনি হলেন কাশীর যুবক সংঘ শরীর ওস্তাদ ওস্তাদ দীপক সিং সর্দার।
মহারাজ তাই হবে আমরা এক্ষুনি দ্রৌপদীর মিত্র চিত্রগুপ্ত চিত্রগুপ্ত আপনি আমার কথা বলে দেখুন চিত্রগুপ্ত এই দ্রৌপদী মর্দনে কি পাপ করেছিল মহারাজ মহারাজ এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের সন্দেহ সত্য সব থেকে বেশি ভালোবাসত অর্জুনকে এই সময় ভালোবাসার অপরাধ তাই বলুন মহারাজ এই দ্রৌপদীকে কি শাস্তি দেওয়া হবে ওরে দুর্বল তোমরা এই দ্রৌপদীকে তোমরা মারতে মারতে বলছরে তুমি জ্ঞান করো চিত্রগুপ্ত আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত এই সহদেব মর্দনে কি পাপ করেছে মহারাজ এই সহদেব সব সময় নিজের জ্ঞান নিয়ে অহংকার করত মহারাজ নিজেকে সর্বজ্ঞানী ভাবত এই ত্রিভুবনে কেউ সর্বজ্ঞানী নয় মহারাজ তাই সর্বজ্ঞানী ভাবে মহাপাপ তাই বলুন মহারাজ এই সহদেবকে কি শাস্তি দেওয়া হবে তোমরা এই সহদেবের মস্তকে সহস্র মুসল দিয়ে আঘাত করো চিত্রগুপ্ত আপনি আপনার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই নকুল মর্দনে কি পাপ করেছিল মহারাজ এই নকুল যে রূপ যৌবনী অহংকার করত মহারাজ নিজেকে সব থেকে বড় রূপবান ব্যক্তি হিসেবে গণ্য করার অপরাধ তাই বলুন মহারাজ এই নকুলকে কি শাস্তি দেওয়া হবে ওরে দুর্বল তোমরা এই নকুলকে শ্রীমল কাছে ঘাত করো চিত্রগুপ্ত আপনি আপনার খাতা বলে দেখুন চিত্রগুপ্ত এই অর্জুন মর্দনে কি পাপ করেছে মহারাজ এই অর্জুন সব সময় সত্যাসের গর্ব করত মহারাজ নিজেকে সব থেকে বড় ধরু ধর্মের অহংকার করত এবং অন্যান্য ধর্মের তুচ্ছ ভাবত এই অর্জুনের জন্য কারণে এক লক্ষ বড় ধরু ধরতে পারেনি মহারাজ বাহ কি চমৎকার এই অর্জুন এই তোমার বীরত্ব নয় অর্জুন এই তোমার মহাভারত ওরে দুর্বল এই অর্জুনকে তোমরা 28 খণ্ডের ফুটন্ত জলে ডুবিয়ে রাখো চিত্রগুপ্ত আপনি আপনার খাতা দেখে বলুন চিত্রগুপ্ত এই ভীম কি পাপ করেছিল মর্দন হবে মহারাজ এই ভীম নিজের ক্ষুধা নিবারণের জন্য
তাতেও যদি না হয় তাহলে উল্টো দিক দিয়ে করার দিয়ে আঘাত করা হয়। मार दिया रे चपा कौन दिखे रे चपा रे बाबा साला हमार संगे আসতেছিল কোথা আমাকে বিনা বলে মান বসলো তো কি এ চপা তোকে জানে শুনে মান বসবি রে দেখবি আজকাল বাজবো হলো জল নাই খো সালা প্যান্টটা নিয়ে বাজবো হলো ঘুরতেই থাকবি সালা তোমার হাঁকাই যাই হোক পাইনো নাই দেখা যা সে পারে রে এ চপা চপা রে সালা আবার কম থেকে পয়লা মনে হচ্ছে পাতাশালা 150 টাকা ঘন্টি আছে আরে বাবা তাহলে আমি ঘর থেকে চলে যাবো বাবা চেপা 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 রে বাবা শালা এত বড় বন্ধটা কাঁপালে শিখাই চলো পেটটা দলমা পাহাড়ের মতন দেখা যাচ্ছে বুঝলি বুঝতে পা আর তুই আমার তো মারলি নাই দাদা তাহলে কে মারলো বন্ধ আমাকে তো ঝন্ডে করে সব আছে বউ হাত দিল তুই দাদা মনে হচ্ছে শুনে এলে এদিকে 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 আসবি তবে না এদিকে এদিকে ভালো এদিকে ভালো তবে না মনে হচ্ছে এই লোকটা তো তোমার বাবা এই যুধিষ্ঠির তুই আমাকে মারলি রে হ্যাঁ তুই জানিস নাই আমি কত বড় যাবো তুই আমার সঙ্গে লাগবি রে দাঁড়া একটু দাঁড়া এক্সারসাইজ করে তোকে পেটটা কমাইলি তারপরে দেখবো তুই কত বড় যোদ্ধা করছিস একটু দাঁড়া একটু দাঁড়া হ্যাঁ রেডি রাম 1 2 সালা বদমাস কোথাকার বলছি না আমি সালা যুধিষ্ঠির সঙ্গে লাগবো আপনি আমাকে বাঁচিয়ে দিচ্ছি বলছে কি আমি যখন লাগবো যদি আমি মরে যাই তো আমাকে লেগে শ্মশানে যাবে কোরআন দিবি বুঝলি না টেনশন নিচ্ছি না আমি কম বড় খেলোই দেখবি একটাই মাঝে আমি ভ্যান ফুটান দিব যাতা বিনলই বাবা আমি পাত্রায় মোড়া দিতে চালা যুধিষ্ঠির দেখবি দিলি 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 আমার সম্পর্কে আমার ভাইদের অত্যাচার আমি সহ্য করতে পারি নাই তার মধ্যে রণ করেছি তাহলে আমি আমার কর্ম করেছি মাত্র এতে আমার কিছু অপরাধ নেই বুঝেছি ওরে যুধিষ্ঠির তোমরা ভাইরা তোদের পাপ কাজ করেছিল বলেই তাদের নরকযাত্রা ভোগ করতে হলো এর আগে তোমরা নরকযাত্রা ভোগ করে স্বর্গলাভ করেছে এবার তোমরা নরকযাত্রা ভোগ করলে ওরে যুধিষ্ঠির তোমরা কুরুক্ষেত্রের মহাযুদ্ধের কোনো মিথ্যে কথা বলেছিলে তাই তোমাকে নরকযাত্রা সহ্য করতে হলো মনে রাখো এই পাপ করবে তাকে নরকযাত্রা ভোগ করতে হবে তোমাদের নরকযাত্রা ভোগ হয়ে গেছে এবার চলো তোমরা আমি স্বর্গে নিয়ে যাই
মন্দিরা